বিজয়া ট্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব মাদারীপুর ও শরীয়তপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব মাদারীপুর জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। নারীদের বলি, তারা তাদের নিরাপত্তার স্বার্থে আমি কাজ করব, নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করব। এই আশ্বস্তগুলো পেয়ে তারা ভালো খুশি। আর আমি নির্বাচিত হতে পারলে আমি বলেছি যে আমার দলের মধ্যে কোনো মাদক থাকতে পারবে না, মাদকখোর থাকতে পারবে না, চাঁদাবাজ থাকতে পারবে না এবং ভূমিদস্যু থাকতে পারবে না। যারা ৭১-এর চেতনা বিশ্বাস করেন, আমরা আশা করি তারা অবশ্যই স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় ধানের শীষেই তারা ভোট দিবে। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন মাদারীপুর জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরা। আমি যেন নির্বাচন হলে এদের জন্য, এই লোকদের জন্য আমি সুপরিকল্পিতভাবে কাজ করব। যেমন নাকি শিক্ষা ব্যবস্থাকে আমি উন্নত করব, হাসপাতাল করব, মেডিকেল কলেজ হাসপাতাল করব, মাদক দ্রব্য যারা নেশাগ্রস্ত তাদের জন্য আমি নিরাময় হাসপাতাল এবং নিরাময় একটা কেন্দ্র গঠন করব। আমরা যেমন তাদের সমর্থন নিয়ে উৎসাহিত হচ্ছি, তেমনি আমরা তাদেরকে শিক্ষা, চিকিৎসা, সামাজিক দ্বন্দ্ব নিরসন, বৈষম্য মুক্ত, বেকার মুক্ত এবং নেশা মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে মাদারীপুর জেলার নারীদের কি প্রত্যাশা, তাদের ভাবনা কি। যে প্রার্থী জনগণের ভোটে এখানে মনোনীত এমপি হবেন, তাদের কাছে প্রত্যাশা থাকবে জনগণের প্রত্যাশা জানি তারা মনে রাখে। যারা বেশি নারীর ক্ষমতায়নে উৎসাহ দেবে আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব। আমরা এমন একটা নির্বাচন চাই, সুস্থ সবল নির্বাচন, যেখানে কোনো ঝামেলা থাকবে না। আমরা যাকে ভোট দিতে চাইবো তাকেই ভোট দিতে পারবো। যে দেশটাকে আমাদের সামনে, আমাদের ইয়াং জেনারেশনদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, ওরকম একটা নির্বাচন প্রার্থীকে আমরা চাচ্ছি। এই পর্যায়ে মাদারীপুর জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। প্রত্যেকটা ভোট কেন্দ্রে যিনি ইনচার্জ থাকবেন তিনি বডি অন ক্যামেরা অন করবেন। যদি কোথাও কোনো ধরনের গোলযোগের সংবাদ পাই তাহলে সাথে সাথে আমরা কিন্তু সেই আমাদের যে বডি অন ক্যামেরা সেটা দেখে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, মনিটরিং করতে পারবো এবং আমাদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আমরা প্রত্যাশা করছি যে আমরা একটি অত্যন্ত চমৎকার নির্বাচন উপহার দিতে পারবো। আমাদের বিভিন্ন অংশীদারদের সাথে আমরা বিভিন্নভাবে মত বিনিময় করেছি এবং তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা মাঠে দায়িত্ব পালন করছেন যে আমরা সামনে নির্বাচনটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য আমরা সচেষ্ট আছি এবং করতে সক্ষম হব। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন মাদারীপুর জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। খান মোহাম্মদ শহীদ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার অভিজ্ঞতায় প্রার্থীদের দেওয়া যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নে নাগরিক সমাজ কিভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং নাগরিক সমাজের একজন লোক হিসেবে মনে করি যে নির্বাচন এলেই বিভিন্ন প্রার্থী, বিভিন্ন দল বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। আমরা অতীতেও এগুলি দেখেছি এবং আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে বিগত ৫৪-৫৫ বছরে বাংলাদেশের স্বাধীনতার পর যে যতগুলি নির্বাচন হয়েছে, অনেকগুলি প্রশ্নবোধক নির্বাচন, অধিকাংশ ভালো নির্বাচন হয়েছে, কিন্তু জনগণের প্রত্যাশা একটা দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন, ন্যায্যতা, এই জায়গাটা আমরা খুঁজে পাইনি, আমরা
প্রত্যাশা অনুযায়ী খুঁজে পাইনি। এই নির্বাচনে বিভিন্ন দল, বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে তাদের অঙ্গীকার করে যাচ্ছেন, কিন্তু আমি মনে করি এই অঙ্গীকারের চাইতে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দল তাদের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কালচার যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা আমাদের প্রত্যাশিত দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থা, একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো বলে আমি মনে করি না। তবে আমরা আশা করি যে নির্বাচন সুষ্ঠু হোক। নির্বাচন নিয়ে কিছুটা সংশয় আছে, তারপরেও নির্বাচন সুষ্ঠু হোক। নির্বাচন সুষ্ঠু হলে নাগরিক সমাজ যদি সচেতন থাকে, নাগরিক সমাজের যদি প্রেসার থাকে, তাহলে যারাই ক্ষমতায় আসুক তারা ভালোভাবে দেশটা পরিচালনা করুক, এটাই আমরা কামনা করি। জি, নিশ্চয়ই আমরা সেই একটা প্রত্যাশা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা চাই। জি, নিশ্চয়ই সেই প্রত্যাশা আছে। এবং আপনি সংশয় নিয়ে কথা বলছিলেন, সেই সংশয় এবং শঙ্কাকে যদি আমরা ধরি, তাহলে এবারে নির্বাচন আসলে নাগরিকদের জন্য কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে নির্বাচনটা আরো বেশি অংশগ্রহণ করা মূলক হতো যদি সকলের অংশগ্রহণ 100% হতো। সেই বিতর্কে আমি যেতে চাই না, কারণ অংশগ্রহণের ক্ষেত্রে নাগরিকদের বিভিন্ন দীর্ঘদিনের প্রত্যাশা নির্বাচনে, এই ধরনের নির্বাচনে ভোট দেওয়ার, সেটা যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সংশয়মুক্ত নির্বাচন হয়, তাহলে সেই প্রত্যাশাটা পূরণ হবে। কিন্তু নির্বাচনটা আরো বেশি গ্রহণযোগ্য হতো জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, স্থানীয়ভাবে। সেটা হচ্ছে সকলের অংশগ্রহণ করার সুযোগ যদি আরো বেশি থাকতো। সেই জায়গাটা নিয়ে আমরা বিতর্কে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। তবে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা প্রত্যেকটা নাগরিক করে, আমরাও করি। জি, নিশ্চয়ই। খান মোহাম্মদ শহীদ, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় সময় দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন মাদারীপুর জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস। মনির হোসেন বিলাস, মাঠ পর্যায়ে আপনি যখন কাজ করতে গিয়েছেন, মাঠ পর্যায়ে দেখছেন সাধারণ মানুষদের মাঝে, আপনি আলাপ আলোচনাতেও আছেন, সেখানে আসলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি এবারে নির্বাচনে কি প্রত্যাশা রাখছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি আছে 5 দিন, অর্থাৎ প্রচার প্রচারণা চলতে চালাতে পারবে আর 4 দিন। এই অল্প এই মানুষ মুহূর্তে প্রার্থী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, ভোট প্রার্থনা করছে, ভোটের জমে উঠেছে। পাশাপাশি যারা ভোটার তাদের ভিতরে উৎকণ্ঠা এবং নির্বাচনটা প্রথম তাদের প্রত্যাশা। তাই এই মুহূর্তে আছে আমার সাথে মাদারীপুরে, ঢাকায় চলচ্চিত্র ইঙ্গন একজন পরিচিত মুখ, মাদারীপুরের সন্তান বিপ্লব শহীদ। তার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনি এবার নির্বাচনে কোন ধরনের প্রার্থীকে বেছে নিতে চাচ্ছেন, কি প্রত্যাশা? আমি একজন চলচ্চিত্রের কোন ধরনের প্রার্থী যাচ্ছেন, কি প্রত্যাশা? আমি একজন চলচ্চিত্রের মুখ বলতে পরিচালক করছি। তো আমরা তো সিনেমার মাধ্যমে জাতিকে হাসাই কাটি। তো আমি ভোটটা এরকম চাই যে অবাধ, সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন, যে নির্বাচনটা আমার ভোট আমি দেবো, যাকে তাকে দেবো। তো এর বেশি আর আমি প্রত্যাশা করি না। আর একটু দাবি করি যে আমাদের 13টা সিনেমা হল, সেখান থেকে মাত্র 66টা সিনেমা হল। তো আগামী যে সরকার এই গঠন করুক, যারাই ক্ষমতা আসুক, তারা যেন আমার এই চলচ্চিত্রের দিকে দৃষ্টি রাখা, এটাই আমার। শুনতে পাচ্ছিলেন আমার কাছে আছে একজন কলেজের শিক্ষক, তার কাছে জানতে চাচ্ছি আপনি প্রত্যাশা কি নির্বাচনে? আসলে আমি আমি চাচ্ছি আগামী নির্বাচন সুন্দর ভাবে হয় এবং জনগণ নিয়ে যারা সামনে যাবে তারা কথা ভাবে, দেশের কথা চিন্তা করে মনে করি আসলে আমার বেছে নেওয়া মনে করি। নির্বাচনটা কোন ধরনের নির্বাচন করছেন আপনি? আমরা চাই অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ সৎ নির্বাচন। আর এই সরকারি নির্বাচন আমরা চাই জনগণ যাতে সুস্থভাবে বুঝতে পারে, আমরা তাকে খুশি তাকে ভোট দিতে পারি এবং সরকারে আসি সেই সরকার থেকে আমাদের কলেজ স্কুলগুলো যাতে জাতীয়করণ করে, এইটা আমরা শুনছিলেন সাধারণ প্রত্যাশা। তারা মূলত এক কথা যে নির্বাচন করছেন।
মনির হোসেন বিহলাস, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি মাদারীপুর জেলা নিয়ে। এই অংশে আলোচনা করব শরীয়তপুর জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুর জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা। সকল প্রতিহিংসা ভুলে যে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একত্রে আমরা কাজ করব। তো এখানে রাস্তাঘাট, চিকিৎসা, এখানে কোনো একটা ভালো আধুনিক হাসপাতাল নেই, এখানে কোনো শিক্ষার ভালো ব্যবস্থা নেই, এবং এখানে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি তার নিত্যদিনকার সমস্যা। আমি বিশ্বাস করি সহাবস্থান থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে পারলে এদেশে শান্তি আসবে, এদেশে উন্নতি হবে, বেকারত্ব দূর হবে, স্বাস্থ্য মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, শিল্প কলকারখানা এখানে বিপ্লব ঘটবে বিশ্বাস করি। সবাই তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষের পক্ষে পুরা শরীয়তপুরের সব জায়গায় আমাদের 3টা সিটেই গণজাগরণ হচ্ছে। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন শরীয়তপুর জেলার জামায়াতে ইসলামী অন্যান্য দলের প্রার্থীরা। ভোটাররা তারা পরিবর্তন চায়, তারা রাষ্ট্রীয়ভাবে এমন দলকে দেখতে চায় যেই দল রাষ্ট্রের টাকা চুরি করবে না, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি করবে না, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বে, তারা সেই দলকে ভোট দিতে চায়। প্রতিবন্ধকতা হবে সেটা আমরা অতিক্রম করি, জনগণকে আমরা আহ্বান জানাবো শান্তিপূর্ণ পরিবেশের জন্য তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা মানুষকে বলবো ভোট কেন্দ্রে আসুন, হা ভোটের পক্ষে থাকুন এবং দাঁড়িপাল্লার পক্ষে থাকুন। তা আমরা ইনশাআল্লাহ হাত পাখার প্রচারণা, আমাদের যে প্রতীক, এটা আমরা যেখানেই নিয়ে যাই স্বাভাবিকভাবে দৃশ্যমান হওয়ার জন্য সবাই চিনে এবং সকল জায়গায় আমরা সেটা প্রচার করতে পারছি। এবার নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে শরীয়তপুর জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। যারা নারীদের নিয়ে কাজ করবে, যেমন ট্রেনিং করানোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি করে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যারা এই বিষয়ে আমাদের নজর দিবে আমরা সেই প্রার্থীকেই বেছে নিব। অনেক সময় দেখি কাজের ক্ষেত্রে মেয়েরা ইপটিজিং এর শিকার হয়। আমাদের এই মুক্তি এবার যে দেবে আমরা সেই প্রার্থীকেই বেছে নিব। নারীরা যাতে সামনে এগিয়ে যেতে পারে সেরকম সুযোগ সুবিধা যারা করে দিবে, আমরা যোগ্য হিসেবে তাদেরকেই ভোট দিয়ে জয়ী করি। এই প্রতিনিধি নারীদের নিরাপত্তা দেখবে, নারীদের সুরক্ষা দেখবে, এরকম প্রতিনিধি আমরা চাই। ভোটের হাওয়া এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীয়তপুর জেলা সুশীল সমাজের সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সি মুরাদ হোসেন। অ্যাডভোকেট মুন্সি মুরাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়া। আপনার কাছে জানতে চাই, নির্বাচনের সময় সুশীল সমাজের ভূমিকা নিয়ে প্রায়ই আলোচনা হয়। আপনার মতে এবারে নির্বাচনে সুশীল সমাজ কোন জায়গায় সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই শরীয়তপুর জেলাটা একটা অবহেলিত জেলায়। এখানকার আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু হবে, তো সেই পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এই জেলার যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, সেই ব্যবস্থাগুলো হয়নি। তো না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের কিন্তু চাওয়া পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা পূরণ না হওয়ার কারণে এই যারা প্রার্থী হয়ে ভোট চাইতে আসে তাদের কাছে কিন্তু তারা এই কথাগুলোই বলে যে আমাদের কি উন্নয়ন করা হবে। তো সেই প্রার্থীরা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে যেহেতু নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত একটা হবে, সেই নতুন বাংলাদেশ নতুন করে ভোট ডাকাতি হবে না, জনগণ ইচ্ছে মতো তার ভোটটা দিবে, শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারবে, সেই চিন্তাটাও তাদের আছে। যেমন একটা দল আমাদের সাথে আলোচনা করে যে ভাই শুনতেছি যে কি ইঞ্জিনিয়ারিং করে নাকি ভোট হয়ে যাবে, আবার আরেকটা দল বলতেছে যে আমরা শুনতেছি আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে সেরকম নাকি ভোট সেন্টারে যেতে পারবো না। এরকম দুই দিক থেকেই দুই রকম কথা আছে। কিন্তু সাধারণ জনগণ যারা, তারা যেহেতু পূর্বে সকলেই অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ভোট দিতে যেতে পারেনি, এবার সবাই চাচ্ছে যে আমরা ভোট দিতে যাব এবং যার যার পছন্দের প্রার্থী যে যেই দল করে অথবা যে যাকে ভালোবাসে তাকে ভোটটা দিবে, এই চাওয়াটাই তাদের। এবং আমাদের পর্যবেক্ষণ এই বিষয়গুলোই আসছে, সবাই চায় নিরপেক্ষ একটা অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং হয়তোবা ওরা একটা দল মাঠে নেই, কিন্তু সাধারণ জনগণ এই বিভিন্ন দলে কিন্তু ইতিমধ্যে তারা প্রবেশ করে ফেলছে। তাদের সকলেরই চাওয়া একটাই যে আমরা এবার ভোটটা দিতে চাই এবং ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে চাই। এরপর তাদের আশা আকাঙ্ক্ষার যে চাওয়া পাওয়াগুলো আছে সে যতটা পূরণ করতে পারে প্রার্থী করবে। জি, অ্যাডভোকেট মুন্সি মুরাদ হোসেন, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় সময় দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন শরীয়তপুর জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন,
ভোটারদের সঙ্গে আলাপে কিংবা চায়ের আড্ডায় আসলে সবচেয়ে বেশি আপনি কি দেখছেন, তাদের প্রধান ভাবনা কি এবারের নির্বাচনে, সেই বিষয়টি নিয়ে জানতে চাই। কিন্তু একেবারে শেষ সময় কিন্তু আমরা দেখতেছি শহর, গ্রাম এবং পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় কিন্তু এখন চলছে ভোটের এক ধরনের হাওয়া এবং চলছে চিলচিলা বিশ্লেষণ। আমার সাথে কিন্তু এখন রয়েছে এই সাধারণ ভোটার, পেশাজীবী যে শ্রেণীর লোকজন রয়েছে। আমরা এখন কথা বলতে চাবো এই সাধারণ যারা ভোটার রয়েছে এবং যারা আমার সাথে কিন্তু একজন রয়েছে একজন আইনজীবী, যিনি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে এখন শেষ সময় নির্বাচনের আপনারা কি ভাবছেন, কোন ধরনের প্রার্থীকে ভোট দিবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন গত 17 বছর ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ভোটের আন্দোলনের জন্য। ফ্যাসিবাদ সরকার যখন বিদায় হয়েছে, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ উৎসবমুখর ভাবে ভোট দেওয়ার জন্য আগ্রহী আছে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একমাত্র জাতীয়বাদী দল বিএনপির জনাব তারেক রহমানের হাতেই গণতন্ত্র এখন সুরক্ষা এবং এই দলের একমাত্র অভিজ্ঞতা আছে দেশ চালানো। আমরা যারা পেশাজীবী সংগঠনের লোক আছে, আমরা মনে করি বিএনপিকে ভোট দেব আমরা। আচ্ছা, এই যে আপনারা এই এলাকায় আপনারা কি ভাবছেন নির্বাচন নিয়ে, আপনাদের ভাবনা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত আপনাকে যদি বলি, এই যে এলাকাটা দেখছেন এটা হলো মূলত সর্দার নাসিরউদ্দিন কালু সাহেবের এলাকা এবং এটা এবং সেই সুবাদে এটা জাতীয়তাবাদী দলের এলাকা এবং এখানে আমরা আশা করতেছি যে তারেক রহমানের উপর মানুষের ভরসা আছে এবং আমরা আশা করি যে 12 তারিখের নির্বাচনে তারেক রহমান এই এলাকায় জয়। আচ্ছা ভাই, আপনি একজন শিক্ষক হিসাবে আপনি কি ভাবছেন? আসসালামু আলাইকুম। আমি আসলে একজন সাধারণ ভোটার হিসাবে আমি মনে করি, যেহেতু দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ যেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এর ধারাবাহিকতায় বিভিন্ন দল, বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন যেভাবে অন্যান্য সমমনা দলগুলি যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, এই বিদায় করার পরে যে এই সামনের 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা যতদূর দেখতে পাচ্ছি নিরঙ্কুশভাবে ধানের শীষের বিজয় হবে। হ্যাঁ দর্শক, এই ছিল শরীয়তপুর থেকে তানিয়া সর্বশেষ সাধারণ ভোটারদের নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। রাজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাজন, জানাচ্ছিলেন শরীয়তপুর জেলার সাধারণ মানুষের প্রধান ভাবনা এবারের নির্বাচনে। আর এই ছিল স্টেপ ভোটের হাওয়ায়। ডিবিসির সঙ্গে থাকুন।